the remaining portion of unit 2. তো লুপ পড়বো আজকে আমরা, ফর লুপ, while loop and break continuous statement এগুলো দেখবো। ওকে, সো ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ কভার্ড ইফ এলস স্টেটমেন্ট। এটা ইফ এলস এলিফ, আমরা এলিফ কেন লিখি, এলসিফের পরিবর্তে এলিফ লিখি। এখান থেকে আমরা কিছু কোড দেখেছিলাম। এখানে হচ্ছে ইফ আমার যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে। আচ্ছা, এই যে গ্যাপটা থাকে এটাকে বলে ইনডেন্টেশন, মানে প্রপার স্পেসিং। যদি না দাও তাহলে আমার কোড রান করবে না। আমরা লুপের মধ্যেও ইনডেন্টেশন মেনটেন করব। সো ফার্স্ট লুপের একটা কোড করব, তার জন্য আমি এখানে ভিএস কোড ইউজ করব। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আমরা ভিএস কোড আজকে নতুন একটা আইডি ইউজ করব। সো আমি এটাকে ড্র্যাগ করছি, ওকে, অ্যান্ড লেটস ডু ফুল স্ক্রিন। তো এখানে আমরা কোড রান করব। ওকে, সো এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, এটা একটা ফোল্ডার, ফোল্ডারের নাম কি ছিল, লুপ। তো এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, code1.py, ওকে, অ্যান্ড এখানে আমি টার্মিনাল ওপেন করব, আমি কোডগুলো রান করব, রাইট। ওকে, দেখো আমি আমার পারফেক্ট অ্যাড্রেসে আছি। আমার কি ফাইল ফোল্ডারটার নাম ছিল লুপ পাইথন। ওকে, আচ্ছা, এখানে আমরা লুপ লেখার জন্য ফার্স্ট ফর কিওয়ার্ড লিখব। লুপের মধ্যে একটা আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আমি এখানে দিলাম আই। এখানে আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করবো, তুমি পড়েছিলে ইন নট ইন, মেম্বারশিপ অপারেটর। অ্যান্ড এখানে একটা ফাংশন ইউজ করবো, তার নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ ইজ এ ফাংশন, ওকে। অ্যান্ড দেন আমি এখানে কি করব, কোলন দেব, রাইট। জাস্ট এন্টার করব, আমার ইনডেন্টেশন আমার মেনটেন হবে। আমি ফর এক্সাম্পল এখানে আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, হাই ডেভেলপার্স, ওকে। একটা মেসেজ আমি প্রিন্ট করছি। এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে বলে ইনডেন্টেশন। আচ্ছা, এবার রেঞ্জ ফাংশনটা দেখো, আমি রেঞ্জ ফাংশন কোথা থেকে স্টার্ট করব, কতবার চালাবো রেঞ্জ ফাংশনটাকে, 1 থেকে স্টার্ট হবে, ও চলবে 10 অবধি। আচ্ছা, যদি আমি এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, তাহলে এটা 9 বার ঘুরবে, ওকে। আচ্ছা, যদি রান করি কোডটা কীভাবে রান করতে হয় দেখো, এখানে আমি লিখবো পাইথন অ্যান্ড আমার ফাইলটার নাম code1.py। দেখো আমার এটা রান করলো, কতবার রান করলো, 9 টাইমস রান করেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, আই লিখি, আইটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে বুঝতে পারবে 1 থেকে দেখো 9 হচ্ছে। আচ্ছা, তাহলে আমার এন্ডিং একটা বেশি দিতে হয়। আমি যদি 10 বার এটা লুপটাকে আইটারেট করাই তাহলে আমাকে কী লিখতে হবে, 11 অবধি। দেখো এখন প্রিন্ট হলো 1 থেকে 11 অবধি, রাইট। তাহলে এই রেঞ্জ ফাংশনটা মনে রাখবে। রেঞ্জ ফাংশনটা হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং অ্যান্ড দিস ইজ এন্ডিং। ওকে, ইফ আই রিমুভ দ্য স্টার্টিং দেন হোয়াট উইল হ্যাপেন। আমি টার্মিনালটা ক্লিয়ার করলাম, আবার রান করছি। তো দেখো তাহলে আমার কি হলো, এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, ওকে। তাহলে বাই ডিফল্ট আমার কোথা থেকে স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হয়। আচ্ছা, 0 থেকে যদি আমি চাই প্রিন্ট করাবো তাহলে 0 থেকে হচ্ছে রান, ওকে, এটা মনে রাখবে। সো ফার্স্ট কোয়েশ্চেন, লুপ থেকে আমি রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট 1 থেকে 10 ইউজিং ফর লুপ করলাম আমরা। ফর আই ইন রেঞ্জ স্টার্টিং হচ্ছে 1, কোথায় এন্ডিং হচ্ছে 11 অবধি। তাহলে লুপটা টোটাল কতবার ঘুরছে, লুপটা ঘুরছে 11 অবধি, 10 অবধি করছে। অ্যান্ড ইনডেন্টেশন দিয়ে আমি প্রিন্ট করছি। এখানে কমেন্টে লিখেছি 10 টাইমস আইটারেশন করছে। আইটারেশন মানে ঘোরা, স্টার্ট হচ্ছে 1 থেকে এন্ড হচ্ছে 10-এ, ওকে। 2 লাইনের কোড, ওকে। এখান থেকে এনিওয়ান আমাকে বলো তো, আমি 5 থেকে প্রিন্ট করাবো 10 অবধি, তাহলে আমি এখানে কী লিখবো, রেঞ্জের মধ্যে কী লিখবো, হোয়াট শুড আই রাইট, বলো। 5 লিখবো, ফার্স্টে, তারপরে 10 লিখলে তো আমার 5 to 11 হবে। দেখো এবার, ওকে, বুঝতে পেরেছো। সো রেঞ্জ ফাংশন হচ্ছে স্টার্টিং এন্ডিং, ওকে। দেখো টার্মিনালটা আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার কমেন্ট দিয়ে। এবারে দেখো এখানে আমরা এখান থেকে এবার লজিক ইউজ করি। এখানে 1 থেকে স্টার্ট হবে, ওকে, 10 অবধি যাবে, বাট আই ওয়ান্ট টু প্রিন্ট অড নাম্বার। তাহলে আমাকে কী করতে হবে, তার পরের স্টেটমেন্টটা দেখো 2।
এটা হচ্ছে স্টার্টিং, দিস ইজ এন্ডিং অ্যান্ড দিস ইজ জাম্পিং স্টেটমেন্ট। একের পরে ডাইরেক্ট কোথায় প্রিন্ট হবে? 3 প্রিন্ট হবে। তাহলে এই লজিকটা কার লজিক? আমরা অড নাম্বার প্রিন্ট করার লজিক, রাইট? তোমাকে যদি বলে কোশ্চেনে আসে রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট অড নাম্বার ফ্রম 1 to 10, ওকে, তাহলে তোমাকে এইভাবে করতে হবে। দ্যাটস ইট, হয়ে গেল। এবার যদি তুমি অড নাম্বার ইভেন নাম্বার প্রিন্ট করো তাহলে কী করবো? আমি এটা করব 2 থেকে স্টার্ট হবে, রাইট? দেখো 2 4 6 8 কত করে জাম্প করছে? 2 এর পরে ডাইরেক্ট 4, তারপরে হচ্ছে 8, এইভাবে জাম্প হচ্ছে 2 4 6 8 এইভাবে জাম্প করছে, রাইট? বুঝতে পেরেছো? জাস্ট 2 লাইনের কোড। তাহলে রেঞ্জ ফাংশনে এটা হচ্ছে স্টার্টিং, দিস ইজ এন্ডিং অ্যান্ড দিস ইজ জাম্পিং স্টেটমেন্ট, ওকে। অ্যান্ড যদি আমি রিমুভ করে দিই আমার স্টার্টিংটা, তাহলে বাই ডিফল্ট কোথা থেকে স্টার্ট হবে? 0 থেকে, এটা মনে রাখবে, ওকে? তাহলে আমাদের এখানে একটা কোড হয়ে গেল। যদি তোমাকে বলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে 5 টাইমস, তাহলে তুমি কী করবে? স্টার্টিং দেবো 1, এন্ডিং হবে 6, তাহলে 5বার আইটারেট করবে, রাইট? আচ্ছা, গেস দ্য আউটপুট, এখানে একটা কোশ্চেন ছিল, এটা কী হবে? 0 থেকে 5 অবধি হবে, প্রিন্ট হবে, রাইট? 5বার লুপটা ঘুরছে, গ্রেট। এখানে যদি গেস দ্য আউটপুট এরকম একটা কোশ্চেন আসে, তাহলে কী হবে? 1-এর পরে ডাইরেক্ট 3, 3-এর পরে 5, স্টার্টিং 1, এন্ড কোথায় হচ্ছে 5-এ, অ্যান্ড 2 করে জাম্প করছে, দ্যাটস ইট। সব কটাতে এরকম ইন্ডেন্টেশন মেনটেন করেছি। এবারে নেক্সট কোড, মাল্টিপ্লিকেশন টেবিল। সো হোয়াট ইজ মাল্টিপ্লিকেশন টেবিল? আমি এখানে কমেন্টে লিখছি মাল্টিপ্লিকেশন টেবিল, রাইট? মাল্টিপ্লিকেশন টেবিল মানে নামতা। ধর আমি 5-এর নামতা প্রিন্ট করব, তাহলে লুপটাকে আমায় কতবার ঘোরাতে হবে? লুপটাকে ঘোরাতে হবে 10 টাইমস, তাহলে 1 থেকে 11, ইটস ওকে, পারফেক্ট। এবার এখানে লজিক কী লিখবো? আমি কার মাল্টিপ্লিকেশন টেবিল বের? আমি ধরো 5-এর নামটা বের করবো, তাহলে আমি n5 লিখলাম। n একটা ভেরিয়েবল, তার মধ্যে আছে 5। এখানে লজিকটা কী হবে? n ইন্টু i, হয়ে গেল। n ইন্টু i মানে ফার্স্ট বার যখন ঘুরবে আয়ের ভ্যালু কত? 1, তাহলে এখানে এলো 5 ইন্টু 1, ওকে? তাহলে ফার্স্ট বার অ্যান্সার কত হলো? 5। সেকেন্ড টাইম যখন ঘুরবে আয়ের ভ্যালু কত? 2, তাহলে 2 ইন্টু 5 10, এরমভাবে হচ্ছে। রান করি কোডটা, দেখো 5 10 15 45, 10 টাইমস করেছে। 5-এর নামটা প্রিন্ট করলাম। এবার যদি তুমি এফ স্ট্রিং শিখেছো, এফ স্ট্রিংয়ে অপটিমাইজ ফর্মে লিখি আমরা। কীভাবে লিখে এফ স্ট্রিং? বাইরে এফ থাকবে ডবল কোটেশনের মধ্যে, ধরো আমি এখানে লিখছি কার্লি ব্র্যাকেট n, মানে আমি লিখবো 5 ইন্টু i, ওকে? কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি ভ্যারিয়েবলগুলোকে লিখি ইকুয়াল টু, আবার কার্লি ব্র্যাকেটের মধ্যে এখানে আমি একটা অপারেশন লিখবো n ইন্টু i, দ্যাটস ইট। এবার আউটপুটটা দেখো। এবার তুমি যেটাই কমফোর্টেবল তুমি সেটাই লিখবে, তুমি আগেরটাতেও করতে পারো, এরম অ্যান্সার আসবে আউটপুট, ইটস ওকে। আদারওয়াইজ ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দিস দেন ইউ ক্যান রাইট দিস কোড। তো আমাদের নোটসের মধ্যে দেখো দুটোই দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখা যাচ্ছে না? ওয়েট 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 ওয়েট, বন্ধ হয়ে গেলে আমাকে আবার বলবে, ওকে? মাল্টিপ্লিকেশন টেবিলের কোডটা দেখো। আচ্ছা দেখো, আচ্ছা এটা আগের কনসেপ্টটা আগে লিখি, তারপরে n ইন্টু i, এটা হচ্ছে আমাদের লজিক। আমি টার্মিনাল ক্লিয়ার করলাম, আমি এবার রান করছি কোডটা। কী এলো আমার? 5 10 15 20 50, 5-এর দেখো নামটা টেবিল প্রিন্ট হলো। ফার্স্ট টাইম আয়ের ভ্যালু কত? 1, তাহলে 5 ইন্টু 1, এনের মধ্যে কত আছে? 5 আছে, 5 ইন্টু 1 5। সেকেন্ড আইটারেশন যখন করছে আয়ের ভ্যালু কত? 2, তাহলে 5 ইন্টু 2 কত হলো? 10। থার্ড আইটারেশন 5 ইন্টু 3 15, ফোর্থ আইটারেশন 5 ইন্টু 4 20, ফিফথ আইটারেশন 5 ইন্টু 5 25। বাট তুমি যদি এটাকে আরেকটু অপটিমাইজ ফর্মে লিখতে চাও, তাহলে কী করতে হবে তোমাকে? এরমভাবে লিখতে হবে। এফ স্ট্রিং ইউজ করছি এখানে আমরা, এফ কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি ভ্যারিয়েবল লিখলাম, আবার এখানে আই লিখলাম, অ্যান্ড এখানে আমি একটা মাল্টিপ্লিকেশন করছি, রাইট? যদি এইভাবে রান করাই দেন দিস উইল বি দ্য আউটপুট। হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল ইউ ক্যান রাইট দ্যাট কোড। আচ্ছা, এখানে আমাদের দুটো কোডই আছে মাল্টিপ্লিকেশন টেবিল, এই কোডটা এসছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, ঠিক আছে? এটাও লিখতে পারো আর এটা লিখতে পারো, যেটা তুমি কমফোর্টেবল। লজিকটা মনে রাখবে n ইন্টু i, এনটা ফিক্সড মানে যে নাম্বারের আমি বের করবো নামটা, অ্যান্ড আইটা হচ্ছে 1 2 3 4 করে চেঞ্জ হচ্ছে, রাইট? নেক্সট, সাম অফ n ন্যাচারাল নাম্বার। সাম অফ n ন্যাচারাল নাম্বার, এই কোডটা কি? সেটা হোক সো তুমি করেছো, সাম অফ n ন্যাচারাল
নাম্বার। এরপরে প্যাটার্নগুলো করবো, ভালো করে দেখবে কোডটা। ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার মানে যদি আমি 5-এর ন্যাচারাল নাম্বার প্রিন্ট করি তাহলে কত হবে সেটা বলছি, দেখো n5। ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে, 1 + 2 + 3 + 4 + 5 কত হয় 15 হয়। তাহলে তোমাকে লুপ কতবার চালাতে হবে? 5 বার চালাতে হবে, রাইট? আচ্ছা, কত ন্যাচারাল বের করবো? 5-এর, তাহলে n5 রাখলাম। ফর I ইন রেঞ্জ, লুপটাকে কতবার ঘোরাবো? 1, n + 1। n এর মধ্যে কত আছে? 5, মানে 6 টাইম দেখো লিখেছি আমি এন্ডিংটা, বুঝতে পেরেছো? অপটিমাইজ ফর্মে লিখলাম। দেন আমি এখানে কি করব? আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি সাম। সামের মধ্যে আমি রাখলাম 0 ইনিশিয়ালি, বাট লুপটা যতবার ঘুরবে তো সামের মধ্যে আমার আপডেটেড ভ্যালু আসবে। সাম = সাম প্লাস আই। ওকে, লুপ ঘোরা কমপ্লিট। এবার লুপের বাইরে এলাম, দেখো বাইরে এলাম, ইন্ডেন্টেশন মেনটেন করছি না, তারপরে লুপের বাইরে বেরিয়ে গেছি। এবারে কি করব আমি? এবারে আমি সামের ভ্যালুটাকে প্রিন্ট করব। এফ স্ট্রিংয়ে লিখছি দি সাম ইজ, কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি সামকে প্রিন্ট করব। কি হচ্ছে দেখো, এখানে এনের মধ্যে 5 আছে, মানে 5 অবধি আমি সাম অফ এন ন্যাচারাল নাম্বার করব, ঠিক আছে? তো আমি ইনিশিয়ালি সামের মধ্যে 0 রেখেছি, তো লুপটা কতবার ঘুরবে? 5 টাইমস ঘুরবে। এই জন্য 1, 6 5বার ঘুরবে। প্রত্যেকবার যখন ঘুরবে সামের মধ্যে কী হবে? আপডেটেড ভ্যালু আসবে। ফার্স্টবার যখন ঘুরছে আয়ের মধ্যে কত আছে? 1, অ্যান্ড সামের মধ্যে কত আছে? 0। তাহলে 1 + 0 সামের মধ্যে কত হলো? 1। সেকেন্ডবার যখন ঘুরছে সামের মধ্যে কত আছে? 1, অ্যান্ড আয়ের ভ্যালু 2 হলো। 1 + 2 3 স্টোর হলো। থার্ড টাইম যখন ঘুরছে আয়ের ভ্যালু কত হলো? 3, অ্যান্ড সামের মধ্যে আছে কত আছে? 3। 3 + 3 6। ফোর্থ টাইম যখন ঘুরছে 6 + 4 10। ফিফথ টাইম যখন ঘুরছে 10 + 5, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, তাহলে 15 স্টোর হলো। লুপ ঘোরা কমপ্লিট, লুপ থেকে বেরিয়ে গেল, সামের ভ্যালু প্রিন্ট করে দিল, অ্যান্সার আসবে 15। টার্মিনালটাকে ক্লিয়ার করলাম, রিপিট করবে। ওকে, আমি যদি এবার সামের ভ্যালু বৃদ্ধি মানে ইনক্রিজ করে দিই, আমি 10 করে দিলাম, দেখো আমার এখন আপডেট ভ্যালু আসবে, রাইট? তো এই ডায়াগ্রামটা একটু দেখে নিও, রেকর্ডেড থাকবে, একটু শুনবে। নেক্সট কোড, সেম কোড, এর মতোই, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। এই কোডটা তোমাদের ইম্পর্টেন্ট। ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, এনের ফ্যাক্টোরিয়াল বের করবো। কী করে করবো? 1 থেকে স্টার্ট হবে, 1 × 2 × 3 × 4 × 5। 1 থেকে মাল্টিপ্লিকেশান স্টার্ট হবে, ঠিক আছে? আমার এর অ্যান্সার কত হয়? 120 হয়, রাইট? তাহলে আমি এখানে এন রাখলাম, কত রাখবো? 5 রাখবো। আচ্ছা, এবারে সাম রাখবো না, এখানে আমি ফ্যাক্ট নামের একটা ভেরিয়েবল রাখবো। ইনিশিয়ালি এর মধ্যে কত থাকবে? 1 থাকবে, 0 থাকবে না, যেহেতু 0 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়। অ্যান্ড এখানে আমি লুপটাকে কতবার ঘোরাবো? 1 থেকে 6, মানে 5 বার লুপটা ঘুরবে, যেহেতু আমি 5 বার চালাচ্ছি। 1 থেকে 5 অবধি সবকটা নাম্বারে মাল্টিপ্লাই করছে। এখানে কী হবে? জাস্ট ফ্যাক্ট হবে। ফ্যাক্ট = ফ্যাক্ট ইন্টু আই, দ্যাটস ইট। এটাকে আমি অপটিমাইজ ফর্মে লিখতে পারি কীভাবে? তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর জানো, ইন্টু = আই, এভাবেও লিখতে পারি। ওকে, অ্যান্ড দেন আমি লাস্টে এখানে মেসেজটা লিখবো, দি ফ্যাক্টোরিয়াল ইজ, অ্যান্ড এখানে আমি কাকে রাখবো? ফ্যাক্ট। দ্যাটস ইট, হয়ে গেল আমার কোডটা। ক্লিয়ার করলাম টার্মিনাল। ইফ আই রান দিস কোড, আমার আউটপুট আসবে 120। ওকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কোড। কী হচ্ছে এবার ড্রাই রানটা কি? এনের মধ্যে কত হচ্ছে? 5, মানে আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করবো। ইনিশিয়ালি আমি ফ্যাক্টের মধ্যে কত রেখেছি? 1। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, দেখো ফ্যাক্টোরিয়ালের কোডটা কী হচ্ছে? আমি এনের ফ্যাক্টোরিয়াল বের করবো, এনের মধ্যে 5 রেখেছি, অ্যান্ড ইনিশিয়ালি ফ্যাক্ট নামের একটা ভেরিয়েবল আছে, একটা কন্টেনার, তার মধ্যে 1 আছে। তো আমি লুপটাকে কতবার চালাচ্ছি? 5 টাইমস চালাচ্ছি, যেহেতু আমি 1 থেকে 5 অবধি ফ্যাক্টোরিয়াল বের করবো। 1, কোথায় এন্ড হচ্ছে? 6, মানে 5 বার ঘুরছে। ফার্স্ট টাইম যখন ঘুরছে আয়ের মধ্যে কত আছে? 1 আছে, রাইট? তাহলে ফ্যাক্ট ইন্টু 1, 1 × 1, তাহলে কত স্টোর হলো? রাইট থেকে লেফটে 1 স্টোর হলো ফ্যাক্টের মধ্যে। সেকেন্ড টাইম যখন লুপটা ঘুরছে আয়ের ভ্যালু কত? 2, 2 × 1,
ওকে, আয়ের মধ্যে 2 অ্যান্ড ফ্যাক্টের মধ্যে 1 আছে, 2 ইন্টু 1 কত হলো, ফ্যাক্টের মধ্যে 2 স্টোর হলো, থার্ড টাইম যখন ঘুরছে আয়ের মধ্যে কত আছে 3 অ্যান্ড ফ্যাক্টের মধ্যে কত আছে 2, 2 ইন্টু 3 কত স্টোর হলো 6 স্টোর হলো, মানে তিনটে আইটারেশন কমপ্লিট, ফ্যাক্টের মধ্যে 6 স্টোর হলো, ফোর্থ আইটারেশন আয়ের ভ্যালু কত 4 অ্যান্ড ফ্যাক্টের মধ্যে কত আছে 6 আছে, 6 ইন্টু 4 কত হলো 24, 5বার যখন ঘুরছে 5 ফিফথ টাইম আয়ের ভ্যালু 5, ফ্যাক্টের মধ্যে কত আছে 24, 5 ইন্টু 24 কত হয় 120, লুপ ঘোরা 5বার ঘোরা কমপ্লিটেড, লুপের বাইরে বেরোলো, এই মেসেজটা প্রিন্ট করলো অ্যান্ড ফ্যাক্টের ভ্যালু প্রিন্ট করলো, কত আমার এলো 120, দ্যাটস ইট। ফ্যাক্টোরিয়াল অ্যান্ড ইন ন্যাচারাল অফ নাম্বার দুটো সিমিলার কোড, জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় চেঞ্জ হচ্ছে, এখানে আমি একটা ফাইল বানাচ্ছি ফ্যাক্টোরিয়াল ডট পিওয়াই, ঠিক আছে, এখানে আমি ফ্যাক্টোরিয়ালের কোডটা রাখছি, ওকে, আর একটা এখানে ফাইল বানাচ্ছি সাম অফ ন্যাচারাল নাম্বার ডট পিওয়াই, এই কোডটা দেখো আমি চেঞ্জেস করব যাতে তোমরা পরে অ্যাক্সেস করতে পারো। তো এখানে কীভাবে চেঞ্জেস করব, সাম হয়ে যাবে ফ্যাক্টের জায়গায়, 0 থেকে স্টার্ট হচ্ছে, সাম সাম এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ন্যাচারাল নাম্বার, ওকে, অ্যান্ড আমি এখানে মেসেজটা লিখবো সাম, দ্যাটস ইট, মডিফাই করে দিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, লাস্টে দেখবে কী করে সবকটা কোড আমি গিটহাবে রাখছি, যখন তুমি আইটিতে যাবে তুমি গিট এগুলো ইউজ করবে, রাইট, তো এটা একটু দেখে যাবে, একটা নতুন ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, ভিএস করে আমরা কোড রান করছি, রাইট, তো এই দুটো কোড হলো আমাদের খুব ইম্পর্টেন্ট কোড, এসছে অনেকবার। মাল্টিপ্লিকেশন টেবিলের কোডটা আরেকবার দেখে নিই, এখানে মাল্টিপ্লিকেশন টেবিল ডট পিওয়াই, দেখো ফাইলের নাম সবগুলো আমি কিন্তু মিনিংফুল রাখছি যাতে তোমার খুঁজতে সুবিধা হয়। তো আমি কী করব, মাল্টিপ্লিকেশন টেবিল, আমি এটাকে কপি পেস্ট করি, মাল্টিপ্লিকেশন টেবিল এখানে পেস্ট করলাম, এখানে আমি কমেন্টে মিনিংফুল নাম দিই মাল্টিপ্লিকেশন টেবিল, কার নামটা প্রিন্ট করবো 5 এর করছি আমরা, লেট মি রিমুভ, I don't need this thing and let me remove this thing, I don't need, print, either তুমি n into I লিখতে পারো, এখানে কি হবে, এখানে হবে 1,11, যেহেতু আমি 10 বার লুপটাকে ঘোরাচ্ছি, এরকমই করি জেনারেলি আমরা, রাইট, ক্লিয়ার। আচ্ছা, কি কোডটা কী করে রান করাবো, পাইথন মাল্টি যেটা নাম আছে, আমি জাস্ট ট্যাপ প্রেস করবো পুরো নামটা চলে আসবে, দেখো এরম এলো, এটা তুমি এটা করতে পারো, এটাকে আমি কমেন্ট করে রাখি, অর তুমি এটা করতে পারো প্রিন্ট, আমি এখানে এফ স্ট্রিংয়ে লিখবো n ইন্টু আই ইকুয়াল টু n ইন্টু আই, রাইট, হলো। এবার যদি আমি রান করি কোডটা, দেখো এরমভাবে এলো, এগুলো আমরা দেখলাম এক্ষুনি, রাইট, তো 3টে ফাইল ক্রিয়েট হয়ে গেল, লেট মি ক্লোজ, ওকে, অ্যান্ড এখানে আমরা ফার্স্ট কোড কি দেখেছিলাম, প্রিন্ট 1 to 10 ইউজিং ফর অ্যান্ড হোয়াইল লুপ। আচ্ছা, হোয়াইল লুপটাও দেখে নাও, তাহলে 1 থেকে 10 কী করে আমরা প্রিন্ট করছি, ফর আই ইন রেঞ্জ 1,11 অ্যান্ড প্রিন্টের মধ্যে কাকে প্রিন্ট করছি, আইকে, এরমভাবে, ক্লিয়ার। আচ্ছা, পাইথন এই ফাইলের নামটা কি, code1.py, এরমভাবে প্রিন্ট হচ্ছে। সেম যখন হোয়াইল লুপে করবো, কী করে করবো, দেখো আমি ইন্ডেন্টেশনের বাইরে গেলাম, আমি ইনিশিয়ালি আয়ের মধ্যে কত রাখলাম 1 থেকে স্টার্ট হবে, হোয়াইল কিওয়ার্ড, লুপটা কোথায় এন্ড হবে, লেস দ্যান ইকুয়াল টু 10, কোলন, ইন্ডেন্টেশন, প্রিন্ট, কাকে প্রিন্ট করবো, আইকে, এবার আয়ের ভ্যালুটা বাড়াতে হবে, আই প্লাস ইকুয়াল টু 1, অ্যাসাইনমেন্ট অপারেটর লিখলাম, এটা মানে কি ইউ নো অলরেডি, আমরা আগে যে কনসেপ্টগুলো শিখেছি এখানে অ্যাপ্লাই করছি, আই প্লাস 1, ঠিক আছে। তো ফার্স্ট টাইম এখানে আসবে কন্ডিশন ট্রু, এক প্রিন্ট হলো, দেন আমার কী হবে, আয়ের ভ্যালুটা বেড়ে যাবে, 2 হয়ে যাবে, দেন আবার এখানে এলো কন্ডিশন চেক করবে, 2 কি 10 থেকে ছোটো, ইয়েস, 2 প্রিন্ট হবে, 2টা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, আবার চেক করবে 3 কি 10 থেকে ছোটো, এরমভাবে 3 প্রিন্ট হবে, আয়ের ভ্যালু 4 হয়ে গেল, 4 কি 10 থেকে ছোটো, ইয়েস, কন্ডিশন ট্রু, এরম হবে। যখন আয়ের ভ্যালুটা এখানে
9 হলো, 9 চেক করবে, 9 কি 10-এর থেকে ছোটো, ইয়েস, কন্ডিশন ট্রু হয়ে গেল। দেন আইয়ের ভ্যালু কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10 কি 10-এর থেকে ছোটো না, 10 10-এর সাথে ইকুয়াল, এই জন্য 10 প্রিন্ট হবে। দেন আইয়ের ভ্যালু কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। 11 কি 10-এর থেকে ছোটো, কন্ডিশন ফলস, লুপ থেকে বেরিয়ে যাবে, রাইট। এটা হচ্ছে ড্রাই রান, হোয়াইল লুপ এটা, ঠিক আছে। আমি যদি কোডটা রান করি, ক্লিয়ার পাইথন code1.py, দেখো এই প্রথম লুপটার জন্য 1 থেকে 10 প্রিন্ট হলো ফর লুপের জন্য, অ্যান্ড হোয়াইল লুপের জন্য আবার 1 থেকে 10 প্রিন্ট হলো, রাইট। আচ্ছা, এটা কত পাওয়ারফুল দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি পুরো এই জিনিসটাকে কি করলাম, কমেন্ট করে দিলাম, রাইট। আচ্ছা, পাইথনে আরেকটা কমেন্ট করা যায়, মাল্টি লাইন কমেন্ট। কীভাবে করতে হয়, তিনটে দিয়ে কমেন্ট করা যায়। এটা পুরোটা কমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এটাকে মাল্টি লাইন কমেন্ট বলে, তিনটে কোটেশন দিয়ে, এইদার সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিয়ে তুমি করতে পারো। দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, তিনটা না দাদা এখন আর দেখা যাচ্ছে। তো বলো, তিনটা আই থিঙ্ক ফিক্স হয়ে যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। ওকে, কেউ যদি বলে আমি 10,000 অবধি প্রিন্ট করবো, ঠিক আছে, তাহলে আমি এখানে 10,000 না, 10,000-এর তার আগের নাম্বারটা অবধি যাবে, 9,999, রাইট। তাহলে এত স্পিড প্রিন্ট হয়ে যাবে, দেখো জাস্ট একটা কমেন্ট, মানে লুপটাকে আমি এতবার ঘোরালাম। যদি তুমি বলো 1 লাখ অবধি প্রিন্ট করবো, 1 লাখ অবধি প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার করলাম, রান করলাম, দেখো দেখো হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। দেখছো কত পাওয়ারফুল? অনলাইন কম্পাইলার এত ফাস্ট হবে হয়তো রান করবে না। আমি যদি এটাকে 10 লাখ করে দিলাম, রান করছি, লুপটা 10 লাখ বার ঘুরছে, দেখো ঘুরছে, ঘুরলো, কত ফাস্টলি ঘুরলো দেখলে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং লুপ। লুপ ইজ এ ভেরি পাওয়ারফুল। আচ্ছা, এটা অনলাইন কম্পাইলার করলে একটু টাইম লাগতো বেশি, এফিসিয়েন্ট না অনলাইন কম্পাইলার অতটা। তাহলে আমরা ভালো ভালো 4টে কোড করলাম, রাইট। ওকে, লেটস গো টু দ্য নোটস। ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টারের জন্য। আমি এটাকে রেড করে দিচ্ছি, কোনোভাবে এটাকে তোমরা স্কিপ করবে না। তো দেখে নাও ব্রেক অ্যান্ড কন্টিনিউ কি। ইউ অলরেডি নো ব্রেক অ্যান্ড কন্টিনিউ। দেখে নিই আমরা। এখানে একটা ফাইল বানাচ্ছি, ব্রেক অ্যান্ড কন্টিনিউ.py, ঠিক আছে। আচ্ছা, কমেন্টে লিখছি ব্রেক মানে কি অ্যান্ড কন্টিনিউ মানে কি। সি অ্যান্ড পাইথনের দুটোই সেম ডেফিনেশন। ব্রেক মানে হচ্ছে স্টপ দি এক্সিকিউশন, অ্যান্ড কন্টিনিউ মানে স্কিপ দি আইটারেশন। আইটারেশন মানে তুমি জানো অলরেডি, ঘোরা একটা আইটারেশন স্কিপ করে যাবে, রাইট। অ্যান্ড ব্রেক মানে স্টপ দি এক্সিকিউশন, মানে এক্সিকিউশনটাই লুপ থেকে বেরিয়ে যাবে, রাইট। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, এই দুটো তুমি ফার্স্ট ডিফারেন্সে লিখবে। এবার আমরা দেখছি রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 10 বাট স্কিপ দ্য নাম্বার 5। আমরা 1 থেকে 10 অবধি প্রিন্ট করবো, বাট 5কে প্রিন্ট করাবো না, রাইট। এই একটা কোড দেখবো। অ্যান্ড আরেকটা কোড দেখবো, রাইট এ প্রোগ্রাম but when the number is 4 then stop the execution, ঠিক আছে। তাহলে এই দুটো কোড দেখা যাক। তাহলে এটা কার হেল্পে করব, এটা হেল্পে করব হচ্ছে কন্টিনিউ, ভালো করে দেখবে। অ্যান্ড এটা কার হেল্পে করব, ব্রেক, রাইট। ভালো করে দেখো। তাহলে এবার লুপ চালাবো আমি। লুপটাকে কতবার ঘোরাবো, 10 বার। ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11, তোমরা এতটুকু জানো। এবার প্রিন্ট করবো কাকে, আইকে প্রিন্ট করবো, রাইট। তাহলে আমার দুটো কোডেই দেখো আমি 1 থেকে 10 অবধি পাবো। আমি কোডটা রান করি আগে। পাইথন কি নাম আছে, ব্রেক, দেখো আমি পেলাম তো 1 থেকে 10। বাট আমাকে এখানে বলছে কি, আমাকে এখানে বলছে 5, এই 5 নাম্বারটাকে স্কিপ করতে। তার জন্য কি করব, এখানে আমি কন্ডিশন দেবো ইফ আই ইকুয়াল টু 5, ওয়েন আই ইকুয়াল টু 5
দেন আমি আবার দেখো ইন্ডেন্টেশন মেনটেন করছি কিন্তু এর মধ্যে লুপের মধ্যে ইফ, আবার ইফেরও ইন্ডেন্টেশন মেনটেন করছি। এখানে কি লিখবো? কন্টিনিউ, দ্যাটস ইট, হয়ে গেল। ইভেন আমি এটাকে আবার লুপের ইন্ডেন্টেশনে রেখেছি, দেখো এই প্রিন্টটাকে আমি এটাকে যদি এইদিকে সরিয়ে দিই তাহলে এটা আমার কী হয়ে যাবে, এটা আমার ইফের ইন্ডেন্টেশনে ঢুকে গেল। খুব কেয়ারফুল থাকবে যখন তুমি নেস্টেড লুপ করবে। রান করছি, দেখো আমার 5 প্রিন্ট হচ্ছে না। আমি এখানে যেই নাম্বারই দেবো সেই নাম্বারটাই প্রিন্ট হবে না। আবার রান করছি, দেখো কত, এবারে 7 প্রিন্ট হচ্ছে না। হোপ ইউ আন্ডারস্টুড দ্য কোড, রাইট? তো এই সেম কোডটা কপি পেস্ট করবো এখানে। জাস্ট এখানে কি হবে, ব্রেক হবে। এখানে কত বলেছিল? 4। যখন আয়ের ভ্যালু 4 মানে 1 2 3 প্রিন্ট হবে, তারপরে আর কিছু প্রিন্ট হবে না। দেখো তাহলে এখানে কি প্রিন্ট হলো, আগের জিনিসটাকে আমি কি করে দিচ্ছি, আগেরটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এবারে রান করি, দেখো 1 2 3 প্রিন্ট হলো। 4 থেকে যখনই আয়ের ভ্যালু 4 হয়ে গেল, বেরিয়ে গেল লুপ থেকে, স্টপ দি এক্সিকিউশন করে দিল। বুঝতে পেরেছো? হোপ ইউ আন্ডারস্টুড দ্য কোড। সো এটাকে আনকমেন্ট করে দিলাম। তাহলে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ দেখলাম, একটু রিভিশন করবে এই কোডগুলো। তাহলে ভালো ভালো আমাদের এখান থেকে 5টা কোশ্চেন আমরা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্স বিটুইন ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ যদি কোশ্চেনটা আসে তাহলে এই কোশ্চেন এটা লিখবে। এখান থেকে তুমি 1 থেকে 10 প্রিন্ট করাবে ফর লুপের সাহায্যে, অ্যান্ড হোয়াইল লুপের সাহায্যে 1 থেকে 10 প্রিন্ট করে দেখিয়ে দেবে। তাহলে এখানে ডিফারেন্স হয়ে যাবে। অ্যান্ড ওইটা লিখবে ফর লুপ, যখন আমি জানি লুপটা আমার কতবার ঘুরবে তখন আমি ফর লুপ ইউজ করবো। ওয়েন আই ডোন্ট নো যখন কতক্ষণ আমার লুপটা ঘুরবে তখন আমি হোয়াইল লুপ ইউজ করবো। এটা লিখবে, অ্যান্ড এই দুটো কোড এক্সাম্পল দিয়ে দেবে। তো এখান থেকে আমরা ভালো ভালো কতগুলো কোশ্চেন দেখলাম, 1 2 3 4 5, 5টা কোশ্চেন করে ফেললাম, ঠিক আছে? এখান থেকে তুমি পাবে, এতটুকু গ্যারেন্টি, একটা কোশ্চেন পাবে। নেক্সট, এবারে প্যাটার্নের কোড দেখি। আচ্ছা, হোয়াট ইজ পাস স্টেটমেন্ট? পাস স্টেটমেন্টটা দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এটাও এসেছিল 2 নাম্বার ছিল। পাস স্টেটমেন্ট, পাস ডট পিওয়াই, ঠিক আছে? আচ্ছা, আমরা নামটা এইভাবে লিখি, পাস স্টেটমেন্ট। আমরা দাদা দেখা যাচ্ছে না। ওয়েট 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 ওয়েট, অলরাইট, দেখা যাচ্ছে পাস স্টেটমেন্ট। লেটস সি। হ্যাঁ দেখা যাচ্ছে। কি হাসছো? পাস স্টেটমেন্ট, ওকে, ভালো করে দেখবে। হোয়াট ইজ পাস স্টেটমেন্ট এসেছিল, পাস স্টেটমেন্ট। সো হোয়াট ইজ পাস স্টেটমেন্ট? Important, past statement is used to placeholder for future code. Okay, when the past statement is executed nothing happens, বাট এটাকে তুমি যদি না লেখো, আচ্ছা ধরো এখানে আমি তোমাদেরকে একটা কোড লিখতে বলেছি, তুমি একটা কোড লিখছো ফর আই ইন রেঞ্জ। ওকে, তো তোমরা এখান থেকে তুমি ফিবোনাকি সিরিজের কোডটা লিখছো, বা তুমি ভুলে গেছো ভেতরে লজিকটা, রাইট? তাহলে তুমি কি এটাকে এইভাবে লিখে দেবে, আই উইল রাইট লেটার, এরমভাবে লিখবে? এরমভাবে যদি তুমি রেখে দাও আমার কোডটা এরর আসবে। তাহলে আমি পরে লিখবো, বাট এখানে কীভাবে রাখবো কোডটা? আমি হয়তো এই কোডটা বা একটা বাটন বানাচ্ছি, বা এখানে একটা কিছু বানাচ্ছি, আমি কনসেপ্ট ভুলে গেছি। তাই তুমি কোডটাকে এইভাবে রেখে রেখে দিতে পারো না। তো সেই আমি যদি কোডটা রান করি তুমি বুঝবে, আমি এরর পাবো একটা। আমি এখানে কীভাবে রান করবো কোডটা, পাইথন পাস স্টেটমেন্ট ডট পিওয়াই। দেখো আমি একটা এরর পাচ্ছি, কী এরর? ইন্ডেন্টেশন এরর পাচ্ছি, রাইট? তো এই এররটাকে কীভাবে অ্যাভয়েড করবো? জাস্ট আই উইল রাইট হিয়ার পাস স্টেটমেন্ট। পাস হচ্ছে একটা কিওয়ার্ড। এখন দেখো আমার কোনো এরর আসবে না। ফাই রান দ্য কোড, দেখো কোনো এরর আসছে না। বুঝতে পেরেছো? তাহলে পাস্ট স্টেটমেন্ট বা পাস কিওয়ার্ডটা কী করে? অ্যাভয়েড দ্য এরর। ওকে, আচ্ছা, আমি সেম এটা অ্যাপ্লিকেবল, আমি এটা লুপের মধ্যেও লিখতে পারি, সরি ইফেলসের মধ্যেও লিখতে পারি। ইফ 10 কি 5-এর থেকে বড় অ্যান্ড 10 কি 8-এর থেকেও বড়, দেন ভেতরে আমি আর কিছু লিখছি না, জাস্ট পাস লিখে দিলাম। ইটস ওকে, আমার এরর আসবে না। দেখো এরর আসছে না, ঠিক আছে? বাট তুমি যদি এটাকে কমেন্ট দিয়ে রেখে দাও তাহলে এরর চলে আসবে। পাস স্টেটমেন্ট আমি এখানে ফরের মধ্যে লিখতে পারি, ইফেলসের মধ্যে লিখতে পারি। পরে যখন আমরা ফাংশন পড়ব, ডেফ সাম, ওকে, আমি এখানে পাস দিতে পারি, এটা একটা ফাংশনের মধ্যেও লিখতে পারি। রান করি, দেখো এরর আসছে না। সো দিস আর এক্সাম্পল অফ পাস স্টেটমেন্ট।
অ্যাভয়েড দ্য এরর, এটা মনে রাখবে। অ্যান্ড দিস আর এক্সাম্পলস। ওকে, তো আমরা দেখলাম লুপ, ইফ এলস স্টেটমেন্ট অ্যান্ড ডেফ কিওয়ার্ড। ওকে গ্রেট। তাহলে কতগুলো ফাইল এলো? 1 2 3 4 5 6, ছখানা কোশ্চেন। ভালো ভালো কোশ্চেন কমপ্লিট হলো। ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার এটা দেখলাম আমরা। আচ্ছা, এটা যখন ফাংশন দিয়ে করব তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, ঠিক আছে? তারপর ওটা ছেড়ে দাও, ফাংশনের চ্যাপ্টারে পড়বো। এবারে এই ধরনের প্যাটার্ন প্রিন্ট করতে গেলে কি করতে হবে দেখো। আচ্ছা, এখানে আমি একটা কনসেপ্ট তোমাকে শেখাচ্ছি। প্যাটার্ন প্রিন্ট করার জন্য আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, প্যাটার্ন কোডস। এগুলো হচ্ছে আপডেটেড সেকশনে চলে যাচ্ছি লুপের। এর ভেতরে এটা, এই প্যাটার্নটার নাম কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডট পিওয়াই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ঠিক আছে? তো এইখানে তুমি দেখো, আচ্ছা এখানে একটা কনসেপ্ট আগে দেখে নাও। আমি এখানে লিখছি প্রিন্ট, আমি এখানে প্রিন্ট করবো একটা স্টার। তুমি জানো একটা স্টার প্রিন্ট হবে, রাইট? আগের ফাইলগুলো বন্ধ করি, টার্মিনাল অন করি, কোডটা রান করি, কী হবে আমার আউটপুট? আচ্ছা, আমি লুপ ডট পাইথনে আসি, আমাকে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। প্যাটার্ন কোডস কী করে ঢুকবো? সিডি চেঞ্জ ডিরেক্টরি, প্যাটার্ন কোডস, এর মধ্যে ঢুকলাম। ওকে, ইটস ওকে, নাও আই ক্যান রান দ্য কোড। পাইথন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডট পিওয়াই, একটা স্টার প্রিন্ট হচ্ছে, রাইট? বাট এই স্টারটাকে যদি আমি ইনটু 5 করে দিই, তাহলে আমার এই স্টারটা 5 টাইমস প্রিন্ট হবে। দেখো, এদের মাঝখানে যদি স্পেস দিই তাহলে এখন স্পেস আসবে পারফেক্টলি। তাহলে এই কনসেপ্টটা শিখে গেছো। একটা স্ট্রিংকে যদি আমি মাল্টিপ্লাই করি, আমি এখানে লিখছি সিএসটি অ্যান্ড স্পেস আছে, দেখো সিএসটি 5 বার এলো। তাহলে বুঝতে পেরে গেছো স্ট্রিং মাল্টিপ্লিকেশনের এই কনসেপ্টটা। তো এইখানে আমরা বেসিক্যালি ওই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে এবারে দেখো কতগুলো রো আছে, হাউ মেনি রোজ? 1 2 3 4 5, 5টা রো আছে, ঠিক আছে? অ্যান্ড কতগুলো কলাম আছে? 1 2 3 4 5, 5টা কলাম আছে। তো দেখো আমি এখানে তাহলে রো যেহেতু 5টা আছে, লুপটাকে আমি কতবার চালাবো? লুপ চালাবো 5 টাইমস। তাহলে ফর আই ইন রেঞ্জ, তুমি জানো 5বার চালাতে গেলে কী লিখতে হয়? 1 থেকে 6। ওকে, অ্যান্ড ভেতরে আমি কনসেপ্টটা কী লিখবো? আমাকে লিখতে হবে স্টার, স্টার, এবারে কী লিখবো? স্টার, এটা ইম্পর্টেন্ট, ইনটু আই। এবারে ড্রাই রান করছি, দেখো স্টার ইনটু আই, দ্যাটস ইট, হয়ে গেল। টার্মিনাল ক্লিয়ার করলাম, রান করছি কোডটা। আচ্ছা, আমার হলো স্টার প্রিন্ট হলো। এবার যদি এদের মাঝখানে স্পেস দিই, স্পেস আসবে, ঠিক আছে? আমি স্পেসটা ছেড়ে দিলাম, আপাতত কোডটা ড্রাই রান করি। দেখো সে লুপটা ফার্স্ট আইটারেশন, আয়ের ভ্যালু কত? 1, তাহলে আয়ের মধ্যে কত এলো? 1, স্টার ইন্টু 1, তাহলে কত হলো? একটা স্টার প্রিন্ট হলো। সেকেন্ড আইটারেশন, আয়ের ভ্যালু কত? 2, তাহলে 2 ইন্টু স্টার, দুটো স্টার। থার্ড বার যখন লুপটা ঘুরছে, আয়ের ভ্যালু কত? 3, 3 ইন্টু স্টার, 3টে স্টার প্রিন্ট হলো। ফোর্থ টাইম যখন ঘুরছে, আয়ের ভ্যালু 4, 4 ইন্টু স্টার, 4টে স্টার। 5 করলাম, 5টা স্টার। এবারে লুপটা যদি তুমি ঘোরাও, কতগুলো তুমি যদি বলো আমি রো রাখবো এখানে 20খানা, তাহলে আমি এখানে কী লিখবো? 21 লিখবো, রাইট? তাহলে লুপটা 20 টাইমস ঘুরবে, তাহলে 20 রো থাকবে এখানে, তাহলে প্যাটার্নটা একটু বড় হয়ে যাবে, রাইট? সো ইফ আই রান দ্য কোড, রাইট, একটা বড় প্যাটার্ন প্রিন্ট হলো, দেখো, বুঝতে পেরেছো? সো হোপ ইউ আন্ডারস্টুড দ্য কোড। রিপিট করবে যদি ভুলে যাও। আচ্ছা, তাহলে ফার্স্ট একটা কোড করলাম, এখানে আমি কী করবো? 1 থেকে 6, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা কোড হলো। আচ্ছা, এর ভেতরেই এবারে আরেকটা কোড করবো, আরও কোড আছে, বুঝতে পারলে? এগুলো যদি সিতে করো অনেক বেশি লাইন, টোটাল লাইন অফ দ্য কোড এগুলো বেড়ে যাবে, রাইট? বাট এখানে একটু অ্যাডভান্টেজ আছে। এবারে দেখো আমরা রিভার্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রিন্ট করবো। ইটস ভেরি ইজি, তুমি লজিকটাকে ভাবো, তারপরে আমরা করবো এটা। এটা কি? রিভার্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমি ফাইলের নাম দিচ্ছি, মিনিংফুল নাম দিচ্ছি, দেখো রিভার্স রাইট ট্রায়াঙ্গেল ডট পিওয়াই। সো আমি আগের কোডটাকে কপি পেস্ট করি, এখানে আমি পেস্ট করি। তো রিভার্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কী হবে দেখো, আমি লুপটা কোথা থেকে স্টার্ট করব? লুপটা স্টার্ট হবে, আমার যেহেতু রো কতগুলো লাগছে এখানে, আচ্ছা ফার্স্ট লাইনে কতগুলো আমার প্রিন্ট হচ্ছে? 5টা, ঠিক আছে? তো আমি এখানে কি করছি দেখো, 5 থেকে স্টার্ট করব, কোথায় এন্ড হবে? 0তে, মানে 0তে না, 1-এ এন্ড হবে। 5 4 3 2 1, ঠিক আছে? একটা বেশি দিতে হয় যেহেতু এন্ডিংয়ে হলো।
এবার ডিক্রিমেন্ট করছি, ডিক্রিমেন্ট করার জন্য আমার এখানে লিখতে হবে -1। তাহলে প্রথম লাইনে কত 5 থেকে চলছে, তাই তো? তাহলে 5 ইন্টু স্টার কতগুলো, ফার্স্ট আইটারেশনে কী হবে 5টা স্টার, সেকেন্ড আইটারেশনে আয়ের ভ্যালু কত হয়ে যাবে 4 হয়ে যাবে, তাহলে 4 ইন্টু স্টার 4টে স্টার, থার্ড আইটারেশনে আয়ের ভ্যালু কত হয়ে যাবে 3 হয়ে যাবে, 3 ইন্টু স্টার 3টে স্টার, 4 নম্বর আইটারেশনে আয়ের ভ্যালু কত হবে 2 হবে, 2 ইন্টু স্টার 2টো স্টার। ইফ আই রান দ্য কোড পাইথন, ওকে। এবার তুমি এদের মধ্যে যদি গ্যাপ দিতে চাও জাস্ট এখানে একটা গ্যাপ দিয়ে দেবে, জাস্ট গ্যাপ হয়ে গেল। সেবার যদি তুমি বলো আমি এখানে 14খানা রো করবো, তাহলে আমি এখানে 15 লিখলাম স্টার্টিংয়ে। বুঝতে পারছো, প্যাটার্ন দেখো বেড়ে যাচ্ছে। খুব সিম্পল লজিক এগুলো, পাইথনে খুব ইজি ইজি মনে হচ্ছে, তো একটু ভাবতে হবে তোমাকে এইভাবে, রাইট? ওকে পারফেক্ট, 5 4 3 2 1 এই কোডটাও হলো আমাদের। জাস্ট দু লাইন করে কোড, 4 নাম্বার করে পাবে এখানে এই কোডগুলোতে, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে, কেউ কিছু বলছোও না। নাও প্যাটার্ন নাম্বার 3, এখানে নাম্বার প্রিন্ট করবো এবারে আমরা, রাইট? এবার আমরা নেস্টেড লুপে এন্টার করছি, দেখো আজকেই একটু অ্যাডভান্স সেকশানে চলে যাচ্ছি। নেস্টেড লুপটা দেখো, পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবো, আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হবে, দেন আমরা ইউনিট 3-তে শিফট করবো। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে। আচ্ছা এটা কি কোড, এটা হচ্ছে প্যাটার্ন নাম্বার 3। আমি এখানে ফাইলের নাম দিচ্ছি pattern3.py, ঠিক আছে? এখানে দুটো লুপ থাকবে, বাইরের লুপটা হচ্ছে আউটার সেকশনের জন্য, এখানে কতগুলো রো আছে 1 2 3 4 4টে রো আছে। বাইরের লুপটা রো প্রিন্ট করবে, ওকে। অ্যান্ড ভেতরের লুপটা কি প্রিন্ট করবে, ভেতরের লুপটা প্রিন্ট করবে কলাম, মনে রাখবে। বাইরের লুপটা প্রিন্ট করবে রো, অ্যান্ড ভেতরের লুপটা কলাম প্রিন্ট করবে, রাইট? তাহলে দেখো কী করছি আমি, এটা মনে রাখবে, ফর আই ইন রেঞ্জ, তাহলে রো কতগুলো আছে 1 2 3 4 4টে আছে, তাহলে 1,5 লিখলাম, তাহলে 4বার লুপটা করছে বাইরের লুপটা, ওকে। অ্যান্ড ভেতরের লুপটা কতবার ঘুরবে, লাইন নাম্বারের সাথে ইকুয়াল। আচ্ছা ভেতরের লুপ একটা বানাচ্ছি, দেখো ফর জে ইন রেঞ্জ, কোথা থেকে স্টার্ট হবে কোথায় এন্ড হবে, 1 থেকে স্টার্ট হবে, i + 1 আউটার লুপের সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? প্রিন্ট করবো কাকে, আমি প্রিন্ট করবো জে কে, ঠিক আছে? অ্যান্ড এখানে একটা এন স্টেটমেন্ট লিখছি, এটার কাজ কি দেখাচ্ছি আমি বলে দেবো, ঠিক আছে? ভালো করে দেখো। অ্যান্ড নেক্সট লাইনে আমি এখানে কি লিখলাম, প্রিন্ট লিখলাম। আচ্ছা এই কোডটা ভালো করে একটু দেখো, আমি রান করছি, আমার এখানে কি লিখতে হবে, পাইথন pattern3.py, কি প্রিন্ট হচ্ছে দেখো। আচ্ছা আউটার লুপ, আমার আয়ের ভ্যালু কত 1, এবার ভেতরে এলো আয়ের ভ্যালু 1, যেমন ভেতরে এলো, জের ভ্যালু কত 1, তা কোথায় এন্ড হচ্ছে 1 + 1 2, মানে একবারই ঘুরছে 1 থেকে 2, মানে একবারই ঘুরবে ভেতরের লুপটা। বাইরের লুপটা যখন 1, ভেতরের লুপটা কতবার ঘুরছে, একবারই করছে, তাই তো? অ্যান্ড এই এন্ডের কাজ কি, এন্ডের কাজটা হচ্ছে পাশাপাশি প্রিন্ট করে, পাশাপাশি প্রিন্ট করে, রাইট? পাশাপাশি প্রিন্ট করার জন্য আমি এন্ড লিখেছি। আমি যদি এন্ডটাকে রিমুভ করে দিই, ইফ আই রিমুভ দ্য এন্ড স্টেটমেন্ট, দেন দেখো কী হবে, আমার কোডটা এরমভাবে আউটপুট আসবে, রাইট? এন্ড কী করে, পাশাপাশি প্রিন্ট করে, মনে রাখবে। তাহলে আমার কী করলো, একবার ঘুরলো ভেতরে লুপটা ইনার লুপ, তাহলে 1 প্রিন্ট হলো, 1 প্রিন্ট হলো, রাইট? অ্যান্ড এই প্রিন্টের কাজটা কি, এই প্রিন্টটা যদি আমি রিমুভ করে দিই তাহলে কী হচ্ছে দেখো, সবগুলো এক লাইনে প্রিন্ট হচ্ছে, লাইন ব্রেক করার জন্য আমি এই প্রিন্টটাকে ইউজ করছি, রাইট? ওকে, তাহলে এই প্রিন্টটা যখন লিখছি তখন একটা লাইন ব্রেক হয়ে যাচ্ছে, এইখানে চলে আসছে কমেন্টটা। দেন আয়ের ভ্যালু কত হলো, আউটার লুপ 2 হলো, তাহলে ভেতর লুপটা এবার কতবার ঘুরবে 1, আয়ের ভ্যালু কত 2 + 1 3, তাহলে একের জন্য একবার ঘুরবে, দুইয়ের জন্য একবার ঘুরবে ইনার লুপটা, তাই তো? আউটার লুপটা আয়ের ভ্যালু যখন 2, ভেতর লুপটা কতবার ঘুরবে, দুবার ঘুরবে, তাহলে দুবার যখন ঘুরছে জের ভ্যালু একবার 1 একবার 2 প্রিন্ট করছে এখানে, ওকে। এবারে আবার লাইন ব্রেক করে নেক্সট এখানে কমেন্টটা চলে এলো, আয়ের ভ্যালু কত হয়ে গেল, আয়ের ভ্যালু 3 হয়ে গেল, তাহলে ভেতরের লুপটা কতবার ঘুরবে, 3 টাইমস ঘুরবে, তাহলে 1 2 3 দেখো প্রিন্ট হলো। আবার নেক্সট লাইনে চলে গেল, আয়ের ভ্যালু কত হলো 4 হলো, ভেতরের লুপটা কতবার ঘুরবে, 4 টাইমস ঘুরবে, তাহলে 1 2 3 4 প্রিন্ট হলো, ঠিক আছে? এটা পরের দিন অফলাইনে আমি আবার ড্রাই রান করবো কোডের মধ্যে, ওকে। একটু ড্রাই রানটা একটু রিপিট করবে, স্ক্রিন রেকর্ডিং যেহেতু প্রোভাইড করে দেবো,
এই কোডটা মনে রাখবে। বাইরের লুপটা এটাকে বলে নেস্টেড লুপ। বাইরের লুপটা কী করে, রো এর জন্য কাজ করে, ভেতরের লুপটা আমার ইয়ের জন্য কাজ করে, কলামের জন্য। আচ্ছা, এই এন্ড স্টেটমেন্টটার কাজ কি, পরপর প্রিন্ট করবে। অ্যান্ড এই প্রিন্টার কাজ কি, এই প্রিন্টার কাজ হচ্ছে পরের লাইনে নিয়ে যাবে। আচ্ছা, এই লুপটা ইনার লুপের ইন্ডেন্টেশনে আছে। আচ্ছা, এই প্রিন্টটা কার ইন্ডেন্টেশনে আছে, আউটার লুপের ইন্ডেন্টেশনে আছে। দেখো এই প্রিন্টটা, অ্যান্ড এই প্রিন্টটা কার ইন্ডেন্টেশনে আছে, ইনার লুপের। এটা আউটার লুপ, দিস ইজ ইনার লুপ। এন্ডের কাজ হচ্ছে লাইন বাই লাইন প্রিন্ট করছে, এই প্রিন্টের কাজ হচ্ছে নেক্সট লাইনে নিয়ে যাচ্ছে। ওকে, এই কোডটা দেখো এখানে করেছি, রান করিয়ে দেখেছি। এবারে আচ্ছা, এইগুলো আমরা পরের দিনই করব, ছেড়ে দাও। এই প্যাটার্ন এখান থেকে নেক্সট দিন হবে, নেক্সট ডে। ঠিক আছে, কিছু কোশ্চেন করা যাক, আচ্ছা পরের দিন করবে থেকে এই কোডটা করে না, এটা খুব ইজি কোড। এখানে স্টার প্রিন্ট করছি, কতগুলো রো আছে, 1 2 3 4, কতগুলো কলাম আছে, 1 2 3 4, 4টে রো 4টে কলাম আছে, রাইট। তাহলে এখানে কি করব দেখো, ফাইলের নাম দিচ্ছি square.py। ওকে, ঠিক আছে। তাহলে এটা এখানে পেস্ট করলাম, টার্মিনাল ক্লিয়ার করলাম। এখানে কি হবে দেখো, লুপটা কতবার ঘুরবে, কতগুলো রো আছে এখানে আমার, যেহেতু 5টা রো আছে, রাইট, 1 2 3 4, 4টে রো আছে। তাহলে আমি এখানে কি রাখবো, 1 থেকে 5, মানে 4বার লুপটা ঘুরবে। ওকে, এবার আমি এখানে কাকে প্রিন্ট করাবো, স্টার, একটা স্টার কার সাথে মাল্টিপ্লাই করাবো, আয়ের সাথে মাল্টিপ্লাই করাবো। ওকে, সো ইফ আই রান দ্য কোড, দেখো কী হবে, পাইথন square.py। ওকে, এরম হবে না, সরি ভুল হয়ে গেল। স্টার ইন্টু কী করতে হবে, এখানে 4 করতে হবে, সরি 4, প্রতি লাইনেই তো 4টে করে আছে, 4টে করে আছে, রাইট। তাহলে এখানে 4 করতে হবে, 4টে করে হচ্ছে। এদের মাঝখানে স্পেস দিতে গেলে এখানে জাস্ট স্পেস দিয়ে দেবে। দেখো কী হচ্ছে, আয়ের ভ্যালু যখন 1, তাহলে কি ফার্স্ট আইটারেশনে কী হচ্ছে, স্টার ইন্টু 4, 4টে স্টার। সেকেন্ড বার যখন ঘুরছে আয়ের ভ্যালু 2, তাহলে স্টার ইন্টু 4, আবার 4টে স্টার। থার্ড বার যখন ঘুরছে আয়ের ভ্যালু 3, স্টার ইন্টু 4, 4টে স্টার। 4বার যখন 4 টাইম যখন লুপটা ঘুরছে, তাহলে স্টার ইন্টু স্টার, আবার 4টে। ওকে, এটা ইজি কোড ছিল। আচ্ছা, এটা আমরা দেখলাম। এবারে কিছু কোশ্চেন করা যাক। কোশ্চেনটা পরের দিন করবো, লাস্টে এই কোডটা করে নিই, দেন এন্ড করে দেবো। ঠিক আছে, এখানে দেখো কী হচ্ছে, এখানে আমরা কি প্রিন্ট করছি, সেম নাম্বার প্রিন্ট করছি, রাইট। দেখ, হ্যাঁ অন করেছি। দেখো এখানে কি হচ্ছে, লাইন নাম্বার 1-এ 1 প্রিন্ট হচ্ছে, লাইন নাম্বার 2-তে 2বার 2 প্রিন্ট হচ্ছে, লাইন নাম্বার 3-তে 3টে 3 প্রিন্ট হচ্ছে, লাইন নাম্বার 4-এ 4টে 4 প্রিন্ট হচ্ছে। ওকে, সো আমি এখানে কী করবো, কতগুলো রো আছে, 1 2 3 4, তাহলে লুপটাকে কতবার চালাতে হবে, আমাকে 4বার চালাতে হবে। 4বার চালানোর জন্য কী করব, এটা হচ্ছে প্যাটার্ন 4.py। ঠিক আছে, তো এখানে কী করবো, লুপ 4বার চালানোর জন্য ফর আই ইন রেঞ্জ 1,5, লুপটা কতবার চলবে, 4বার চলবে, 4টে যেহেতু রো আছে। এবারে ভেতরে কী করছি আমি, দেখো প্রিন্ট স্টেটমেন্ট, আমি কি করব, এই নাম্বারটা ইন্টু আই। আচ্ছা, এখানে আবার টাইপ কাস্টিং কেন হচ্ছে, এটা দেখো ভালো করে। তুমি অলরেডি জানো যে str আই, মানে আইটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করছি, এটা মানে কি, নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করছি, দেন আমি ইন্টু কী করব, ইন্টু আই। এটা মানে কি দেখো, রান করি কোডটা, কী নাম আছে ফাইলের, প্যাটার্ন 4.py। কী হলো, দেখা যাচ্ছে না। পরের দিন জুমে করাবো, ডোন্ট ওয়ারি, জুমে ক্লাস নেবো। সমস্যা হচ্ছে গুগল মিট অনেক। ওকে, দেখো দেখা যাচ্ছে তো। ওকে, এবারে দেখো, আচ্ছা যখন একটা স্ট্রিংকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করা হয় কী হয়, ওই স্ট্রিংটা ততবার হয়, রাইট। আমি যদি একটা স্ট্রিংকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 5বার ওই স্ট্রিংটা আসে। সিএসটিকে ধরো 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 5বার আসে। তো আমি কী করলাম, আমি একটা নাম্বার, এই প্রথমে stri, ফার্স্টবার যখন ঘুরছে আয়ের ভ্যালু কত, 1, তাহলে আমি এই 1টাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিলাম, রাইট। তাহলে 1 ইন্টু 1, তাহলে একটা 1 এলো। সেকেন্ডবার যখন লুপটা ঘুরছে আয়ের ভ্যালু কত, 2,
তাহলে আমি এই টুটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিলাম ইনটু টু, তাহলে দুটো টু এলো। থার্ড টাইম যখন ঘুরছে আয়ের ভ্যালু কত 3, তাহলে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিলাম 3টাকে, ওকে, অ্যান্ড ইনটু 3, তিনটে 3। ফোর টাইম যখন লুপটা আইটারেট করছে আয়ের ভ্যালু 4, তাহলে 4 এটা স্ট্রিং হয়ে গেল ইনটু 4, তাহলে 4টে 4। এবার তুমি এটা যদি বাড়িয়ে দাও তাহলে সেরকম হবে। আমি যদি চাইছি এখানে 11, তাহলে বড় লুপ হয়ে যাবে। দেখো এদের মাঝখানে স্পেস দিতে চাও তাহলে কি করতে হবে, তখন তোমাকে এর মতো লিখতে হবে প্লাস স্পেস, এরকম স্পেস দিতে গেলে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। এটা অপশনাল বা এটাও করতে পারো, হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল। ওকে, এই কোডটা হলো, ঠিক আছে। তাহলে আমাদের প্যাটার্নও হলো, লুপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের লুপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড আমি এবার কী করবো, আমরা এই পুরো সব কটা কোড ইয়েতে রাখবো, গিটহাবে পুশ করবো। ওটা একটু দেখে নাও। লাস্ট একটা কোড দেখাচ্ছি, কন্ডিশনাল স্টেটমেন্ট একটা ফোল্ডার বানালাম, এখানে একটা ফাইল বানাচ্ছি ইভেন অড ডট পিওয়াই। ইভেন অডের কোড তুমি জানো, ধরো একটা নাম্বার ইনপুট নিচ্ছি, কী করে ইনপুট নিতে হয়, ইনপুট ফাংশনের সাহায্যে। আমি এখানে লিখলাম এন্টার এ নাম্বার, আর পুরো নাম্বারটাকে কিসে কনভার্ট করতে হয়, টাইপ কাস্টিং করতে হয়, ইন্টে টাইপ কাস্টিং করছি আমরা, রাইট। হলো, নাম্বারটাকে নিলাম, দেন আমি ইফ এলস ল্যাডার লিখছি, ওই নাম্বারটা মডিউলো 2 ইকুয়াল টু কি 0, তাহলে কি প্রিন্ট করব, দিস ইজ ইভেন নাম্বার। এই কোডটাও খুব ইম্পর্টেন্ট তোমার সেমিস্টারের জন্য, এই জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। এলসে কী হবে, না হলে হবে এখানে আমি দিস ইজ অড নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আমি এই প্যাটার্ন কোড এই ফোল্ডার থেকে বেরোতে হবে, সিডি ডট ডট বেরোলাম। এবার আমার কার মধ্যে ঢুকতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট, সিডি কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ঢুকলাম। এগুলো ছাড়িয়ে দাও, এগুলো স্কিপ করার দরকার নেই। এবার আমরা কোডটাকে রান করব। ইউ নো হাউ টু রান দ্য কোড, পাইথন লিখবো অ্যান্ড ফাইলের নেমটা লিখবো ইভেন অড ডট পিওয়াই। এন্টারের নাম্বার, আমি নাম্বারটা দিলাম ধরো 20, তো 20 হচ্ছে ইভেন নাম্বার। হলো, তো মনে রাখবে এই কোডটাও খুব ইম্পর্টেন্ট। ইফেলস থেকে আর কারোর কোনো ডাউট আছে একটু দেখে নিই। ইফেলস থেকে হোপসো তোমাদের ডাউট থাকার কথা না, কালকে যারা আগের দিন যারা মিস করেছো একটু প্র্যাকটিস করবে এই কোডগুলো। দেখো, একটা পার্সন এলিজিবল কিনা ভোটিংয়ের জন্য কী করবো, যদি এজ 18 থেকে গ্রেটার দেন হয় তাহলে দিস পার্সন ইজ এলিজিবল ফর ড্রাইভিং অ্যান্ড ভোটিং, আদারওয়াইজ নট, এভাবে লিখবে কোডটা। আচ্ছা, লার্জেস্ট অ্যামং 3 নাম্বার, এই কোডটাও ইম্পর্টেন্ট, একটু রিভিশন করে নাও। লার্জেস্ট অ্যামং 3 নাম্বার ডট পিওয়াই। ফাইলের নেমটা খুব মিনিংফুল দিচ্ছি যাতে তুমি ফাইল নেমটাকে চিনতে পারো। তো এটাকে কপি পেস্ট করবো কোডটাকে, অ্যান্ড আমি কার মধ্যে পেস্ট করব, এর মধ্যে পেস্ট করব। ওকে, তো নাম্বারটাকে নিলাম। এবার এখানে দেখো কি লজিক লিখবো, আমি একটা নাম্বার নিলাম এ, তিনটে নাম্বার নিলাম, রাইট, এ বি সি, ঠিক আছে, তিনটে নাম্বার নিলাম, এন্টার এ। আচ্ছা, এখানে মেসেজগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, এন্টার এ, তারপরেরটা আসবে এন্টার বি, তারপরেরটা আসবে এন্টার সি। ওকে, তিনটে নাম্বার নিলাম। এবার এখানে লজিকটা কী লিখবো, এ কি বি এর থেকে বড় অ্যান্ড এ কি সি এর থেকেও বড়, তাহলে কী হবে, এ ইজ লার্জেস্ট নাম্বার। আচ্ছা, আর একটা কন্ডিশন লেখার জন্য, মাল্টিপল কন্ডিশন লেখার জন্য আমরা কী নিই, এলিফ নিই, এলসিফের পরিবর্তে। এখানে আমি বি এর জন্য চেক করবো, বি কি এর থেকে বড় অ্যান্ড বি কি সি এর থেকেও বড়, তাহলে আমি কী করব, এখানে এটা প্রিন্ট করবো, বি ইজ লার্জেস্ট। এও বড় না বিও বড় না, কে বড় হবে, সি বড় হবে। জাস্ট মেসেজটা চেঞ্জ করে দিই, সি ইজ লার্জেস্ট নাম্বার। ওকে, রান করি কোডটা, পাইথন পুরোটা লিখবো না, ট্যাপ প্রেস করবো, চলে আসবে এন্টারে। আমি এর মধ্যে দিলাম 10, বি এর মধ্যে দিলাম 20, সি এর মধ্যে দিলাম 30। কে বড়, সি বড়, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এই কোডটাও করবে, খুবই ইম্পর্টেন্ট কোড। অ্যান্ড আর কি আছে, আর কিছু নেই। তো দেখো আমাদের পুরোপুরি কভার হয়ে গেল। পরের দিন জাস্ট আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো, মিনিমাম এই চ্যাপ্টার থেকে
50 to 60 কোশ্চেন করবো, এমসিকিউ করবো, রাইট? তাহলে তোমার পারফেকশন চলে আসবে। এই কোডগুলো খুব প্র্যাকটিস করবে, সমস্যা নেই। তারপরে এগুলো পরের দিন করবো আমরা। চিট শিট দেখে নাও। ইফ এলস কেন ইউজ করা হয়? ইউজ ফর ডিসিশন মেকিং। ফর লুপ যখন আমরা জানি কতবার আইটারেট করবে, আমরা লিস্ট করতে পারি, স্ট্রিং করতে পারি, রেঞ্জ। আচ্ছা, রেঞ্জে দেখলাম, আমরা প্র্যাকটিস করবো যখন, তখন আমরা লিস্ট অ্যান্ড স্ট্রিংয়েও দেখে নেব। ওয়াইল লুপ দেখলাম, ব্রেক দেখলাম, এক্সিট দ্য লুপ ইমিডিয়েটলি, কন্টিনিউ দেখলাম, স্কিপ দ্য আইটারেশন, পাস স্টেটমেন্ট দেখলাম, এ প্লেস হোল্ডার অ্যাভয়েড করে এরর, প্রোগ্রামিং উইথ কন্ডিশন, মডিফাই লুপ আর নেস্টেড লুপ দেখলাম আমরা। এখানে একটু রিভিশন করা আছে, এগুলো একটু দেখে নিও। আর কিছু নেই, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। কুইক রিক্যাপ, এগুলো আমরা পড়লাম আজকের ক্লাসে, রাইট? তো নেক্সট ক্লাসে আমরা কী করবো? নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন করবো, ওকে? কোশ্চেন প্র্যাকটিস করবো। সো